আল্লাহ তাআলা বলেন যেদিন কেউ তোমাকে দেখেও পরিচয় দেবে না, আরে গোলাম, আমি আল্লাহ তাআলা ওই দিন তোমাকে আমার রহিম নামে রসিলা দিয়া তোমারে ডেকে 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 তোমার অবশিষ্ট নেকি বর্ষিত করে যেটা আমার কাছে রাখা, এটাকে আমি আল্লাহ তোমার আমল নামায় দিয়ে গোলাম তোমারে নাজাতের ফয়সালা করে দিব। ও মুসলমান আমার ভাইরা, তো আল্লাহ তাআলা এজন্য বলেন রহমান নাম হলো দুনিয়াবাসীর জন্য আমি আল্লাহ তাআলা সাব্যস্ত করেছি, আর রহিম নামটা আমি আল্লাহ তাআলা আখিরাতের জন্য স্পেশাল কিছু মানুষের জন্য, সুবহানাল্লাহ বলবেন না? এরা স্পেশাল মানুষ কারা? যারা ঈমান এনেছে মহান রবের উপরে, ঈমানের মজবুত নিয়ে কবরে গেছে রে, এরাই হলো আসল মানুষ, স্পেশাল মানুষ। এই মানুষগুলার জন্য ওই জায়গায় বিপদের কালে রহিম নাম দিয়ে আমার মালিক উপকার করবেন। এজন্য মন খারাপ করা যাবে না। হুজুর, যারা বেদিন আল্লাহর মানে না তাদেরকে আল্লাহ বড় বড় বিল্ডিং দেয়, বড় বড় বালাখানা দেয়, বড় বড় গাড়ির মালিক বানায়, মিল ফ্যাক্টরির মালিক বানায়, আর আমরা এত কষ্ট করি আর আল্লাহর ইবাদত করি, কিন্তু আমাদেরকে আল্লাহ কেন দেয় না? এই ঘুণ পোকা মাথা থেকে সরিয়ে ফেলেন, কারণ মুমিনের জন্য দুনিয়া না। নবী আমার বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, এ জেলখানা, এ দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। কথা ঠিক কিনা জোরে বলে? এজন্য দুনিয়া আমাদের জন্য না। আল্লাহ তাআলা বলেন ওরা দুনিয়ার জন্য সব পেয়ে যাবে, আখিরাতের ময়দান অবশিষ্ট থাকবে না। আর আমাদের জন্য দুনিয়ার জগতে অবশিষ্ট রেখে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাদেরকে নাজাতের ওসিলা করবে। ও মুসলমান ভাইরা আমার, রহমান নাম কেন বলি? রহমান নামটা কেন হলো? আল্লাহর দয়া মায়ার আইল খুঁটা নাই। মুসলমান, হিন্দু, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, আস্তিক নাস্তিক সবার জন্য আম। ইসলাম যারা মানে তারাও আল্লাহর দয়া পাবে, যারা ইসলাম মানে না তারাও আল্লাহর দয়া পাবে, যারা ইসলামের বিরোধিতা করে তারাও দয়া পাবে দুনিয়ায়, যারা ইসলামের পক্ষের মানুষ তারাও এ দয়া দুনিয়ায় পাবে। ও মুসলমান, তবে পার্থক্য এতটুকু, যারা ইসলাম বিরোধী তারা দুনিয়াতেই শেষ, আর আখিরাতের ময়দানে কিছুই থাকবে না। আর যারা ইসলামের পক্ষের মানুষ দুনিয়াতে একটু কষ্ট করলেও দুনিয়া এমনিও যাবে অন্যও যাবে, আখিরাতের ময়দান সুন্দর করে দিবে যিনি, তিনি কে? কথা বুঝাইতে পারলাম কিনা? আল্লাহ তাআলার জন্য সূরাতুর রহমান নাযিল করে রহমান নাম বুঝিয়েছেন। আর যদি লম্বায় যায়, রহমান কাকে বলে বোঝানোর জন্য আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, একটা বিষয়বস্তু উঠিয়ে ধরেছেন রহমান নাম বোঝানোর জন্য। রহমানের দয়া কেমন হয় এটা বোঝানোর জন্য ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। উদাহরণের জন্য যদি বলি কষ্ট হবে নাকি? কথা বলেন, কষ্ট হচ্ছে না তো ভাই? আমার মুসলমান ভাইরা, রহমান নামের ওসিলা বোঝানোর জন্য ফখরুদ্দিন রাজি উল্লেখ করেন জন্নুনে মিসরি রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন জগৎ বিখ্যাত বুজুর্গ ওলিয়ে কামেল ছিলেন। নাম হলো জন্নুনে মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। হয়তো মুরব্বীরা নাম শুনেছেন, যুবকরা খুব বেশি নাম শোনেন নাই, কারণ হলো আল্লাহওয়ালা মানুষের জিন্দেগি পড়ার মতো সময় বর্তমান আমরা যুবকদের মোটেও নাই। কথা কয় না? কারণ সারাদিন মোবাইলে যেহেতু ব্যস্ত থাকে, হুজুর কখন আল্লাহওয়ালাদের জিন্দেগি পড়বো, কখন আল্লাহর পাগলদের জিন্দেগি পড়বো, কখন ইসলাম সম্পর্কে জানবো, কখন আল্লাহর হাবিবের জীবনীটা সামনে নিয়ে পড়বো। অত সেখান থেকে কিছুদিন আগেও, কিছু বছর আগেও এমন ছিল, প্রত্যেকটা ঘরে ঘরে কিছু না হলেও বিশ্ব নবীর জীবনী একটা করে ঘরে ঘরে পাওয়া যেত।
পাওয়া যায় না, কারণ সময়টা কোথায়? প্রতিদিন অন্তত 5টা করে পৃষ্ঠা পড়ার মতো সুযোগ আর সময় বর্তমান জেনারেশনের কাছে নাই নাই নাই। কথা ঠিক কিনা জোরে বল। এ জাতির কপাল পুরছে ইহুদি খ্রিস্টান নাছাড়া লাল চামড়ার গোষ্ঠীরা আর দাদা বাবুদের চিন্তা ভাবনা যেটা, সেটা হলো মুসলিম যুব সমাজ ধ্বংস করে দিতে হবে। এই মুসলিম যুব সমাজ ধ্বংস করার জন্য যা যা করা লাগে তারা জীবন বাজি রেখে তা তা করবে। এদের এক নাম্বার, এই গুণার ভিতরে এক নাম্বার একটা ষড়যন্ত্রের নাম হলো মোবাইল, যেটাকে তারা ষড়যন্ত্রের পথ হিসেবে বেছে নিয়েছে। মোবাইলের ভিতরে গেম ঢুকায়া দিয়া নওজোয়ান যুবকদের সময়গুলো নষ্ট করে অন্যদিকে ব্যয় করার সুযোগ দেয় না। নওজোয়ান মুসলিম যুব সমাজের যদি এভাবে করে সময় নষ্ট হয়ে যায়, ইসলামিক জ্ঞান থেকে যদি যারা ফিরে আসে, ইমানের মজবুতি থেকে যদি যারা ফিরে আসে, তাদের ইতিহাস ঐতিহ্য যদি তাদের না জানা থাকে, তো মুসলিম যুব সমাজের ইমানে ঘুম ধরবে, ওদেরকে ধ্বংস করতে সুবিধা হবে। ও মুসলমান, ওদের চিন্তাধারা নিয়ে ওরা আগে আজ ওরা সাকসেস। কারণ প্রত্যেকটা মুসলমান যুবক যুবতীদেরকে মোবাইল নামক এই ক্রিয়া দিয়ে ধ্বংস করেছে কিনা কথা বলে। রাস্তার মোড়ে মোড়ে, দোকানের সামনে, ঘরে বাহিরে মুসলিম যুব সমাজের ভিতরে পাগলামির একটা অবস্থা চলতেছে কি চলতেছে না? কথা বলে, একা একা কথা বলে, আছে না? একা একা কথা কয়, একা একা কারে জানি মারে। আমি তো পিছন দিক থেকে মাঝে মাঝে মনে করি কি জানি, মনে হয় ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, ও তার মধ্যে একজন সৈন্য হবে। পরে না, তা না, বরঞ্চ ও মোবাইলে যুদ্ধ করতেছে। জীবন যৌবন সব মোবাইলের স্ক্রিনের ভিতরে শেষ। কথা ঠিক কিনা? ও মুসলমান ভারত, হামাস যোদ্ধারা, মুসলিম সৈন্যরা জীবন বাজি রেখে ইহুদি নামক বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন কোরবানি করতেছে আল্লাহর রাহে। এটা হলো ফিলিস্তিনি নওজোয়ান মধ্যে মুজাহিদ যুবকদের জিন্দেগি। আর আমার আপনার বাংলাদেশের যুবকদের জিন্দেগি হলো মোবাইলের যুদ্ধ। কথা ঠিক না? ও মুসলমান নওজোয়ান, কাল কিয়ামতের ময়দানে মালিক যদি আমাদের কাছে, তোমার কাছে জিজ্ঞাসা করে বসে, এ বান্দা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা যদি সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করে বসে, এ মুসলিম নওজোয়ান, সময় কোন পথে কোন জায়গায় ব্যয় করেছিলা? তুমি বুঝি বলবা, আল্লাহ মোড়লগঞ্জের পথে বসে মোবাইলে ব্যয় করছিলাম। এটা বলা ছাড়া তো আর কোনো উপায় থাকবে না। কথা কয় না? এটা বলা ছাড়া আর কোনো উপায় থাকবে? রাস্তার সামনে বসে কোন জায়গায় কোথায় ব্যয় করছিলে? কয় ওই মোড়লগঞ্জের পাশে, রাস্তার পাশে বসে মোবাইলের স্ক্রিনে নষ্ট করেছিলাম। এটা ছাড়া আর কোন উপায় থাকবে না। কারণ প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ সময় কোন কাজে ব্যয় করেছিলে এর জবাবদিহিতা মালিকের সামনে করা লাগবে। এখন ওয়াজ চলতেছে, যুবকদের কাছে শুনে দেখেন, ওয়াজ তো কত শুনি, ও শুনিবে কি করব? মোবাইলে ওয়াজ বাজে, এখানে ওয়াজ বাজে, সেখানে ওয়াজ শুনে থাকি, ও শোনার দরকার নেই। যেটা দরকার সেটা হলো মোবাইলের গেম। কথা কয় না? যার কারণে দেখেন, অধিকাংশ আপনারা না দেখলেও আমি দেখতে পাচ্ছি, তো যারা বসেছেন আলহামদুলিল্লাহ কিছু সংখ্যক যুবক ছাড়া অধিকাংশ যায় যায় অবস্থা। কথা বোঝেন নাই? মানে আর সুযোগ এদিকে নাই। ওই যে কোন এক কবি বলছেন, এক পা কেবল পারে আছে, এক পা দিছি নাই, দিন ফুরায়া যায় রে আমার, দিন ফুরায়া যায়। আছে না? শুনছেন না কথা? তো এই বর্ডারে আছে কিছু মানুষ, ইনারা এসে বসছে, অধিকাংশ মানুষ এরকমই আমার চোখে ভাসতেছে, যে কিরকম বর্ডারে এক পা দিয়ে বসে আছে, কখন ক্রস করব।
মানে সিস্টেম অনুযায়ী বলতেছে। যুবকরা মনে করতেছে কেবল তো নজওয়ান, রক্ত এখনো গরম, দাড়ি এখনো কারো ওঠে নাই, কারো এখনো সাদা হয় নাই, কালো আছে। আব্বারে দেখছি মাহফিলে যখন গেছে, মসজিদে যখন গেছে, দাড়ি পাকা ধরলে তাই, দাদারেও তাই দেখছি। অর্থাৎ আমিও তো আগে গিয়ে কি করব, আমিও ওই সময় হলে যাব। ভাই রে, এই সময় যে হবে, এই সময় যে তুমি পাবে, এর গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? কথা বলেন না কেন? আছে, গ্যারান্টি আছে ভাই? একই বয়সের, আমার এই অল্প বয়সের কত বন্ধু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই বয়সের কত ছাত্র ভাইরে হারিয়ে ফেললাম, কত ক্লাসমেট রে হারিয়ে ফেললাম। এ দোস্ত, এটা থাকার জায়গা না, থাকতে আসি নাই। यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। চলেই যেতে হবে। আপনি মনে করতেছেন মাহফিল তো কতই হয়, এত শোনার কি দরকার, বসে থাকি না দোকানে। আমি আপনাকে বলি শোনেন যে ভাই, দোকান প্রতিদিন থাকবে, মাহফিল প্রতিদিন হবে না, এটাই সত্য কথা। আর যদি নিঃশ্বাস নিয়ে বসতে পারেন, এটা জান্নাতের বাগান। কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যত মজলিস কায়েম হয়, সবচেয়ে কোরআন আর হাদিসের মজলিসে আল্লাহর সাকিনা, আল্লাহর রহমত বেশি নাজিল হয়। এর চাইতে বেশি সাকিনা নাজিল হতে আমি কোথাও দেখি নাই। অতএব আপনি মানতে পারেন আর না পারেন, যতটুকু সময় এইখানে বসে বসে কোরআন আর হাদিসের আলোচনা ইখলাসের সাথে আমলের নিয়তে শুনেছেন, ততটুকু সময় গুনাহ মাফ করে নেকি লিখে দিবেন যিনি, তিনি কে? বিশ্বাস আছে না নাই? আরে ভাই, মালিক তো কুলু খোঁজ করবেন, বুঝেন, একটা কারণ খোঁজ করবেন। কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করার একটা কারণ খোঁজ করবেন। কোন একটা কারণ যদি পেয়ে যায়, তো গোলামরে মাফ করে মালিক জান্নাতে ঢুকায়। কারণ মালিকের একটা নাম রহমান। এমনও তো পাওয়া যায় কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন দুইজন সন্তানকে ডাক দিবেন, আয়। দুইজন আসার পরে আল্লাহ বলবেন, তোমাদের আমলনামার কি অবস্থা? দুইজন নওজোয়ান, আয় আল্লাহ, আমলনামার অবস্থা ভালো না, তাহলে যাও জাহান্নামে চলে যাও। কত ভালো করে বুঝেন, হাদিসের কথা বলছি। যাও জাহান্নামে চলে যাও। একজন দৌড় শুরু করে দিবে জাহান্নামে যাওয়ার জন্য, আরেকজন দাঁড়িয়ে থাকবে, এদিকে তাকাবে, ওদিকে তাকাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, এই ও দৌড়ায়, ও কি জাহান্নাম সম্পর্কে জানে না? জাহান্নামের আযাব সম্পর্কে খবর রাখে না? ফেরেশতারা ডাক দিবে, জিজ্ঞাসা করবে, তুই যে জাহান্নামে যাওয়ার জন্য দৌড় শুরু করে দিলি রে, জাহান্নাম সম্পর্কে তোর কি কোনো ধারণা নাই রে? এ বেচারা ডাক দিয়ে বলবে, আরে ফেরেশতারা, দুনিয়ার জমিনে মালিক বারবার ডাক দিয়েছিল, আমি ডাকের জবাব দেই নাই। মালিকের বারবার কথার বিপরীত চলে গিয়েছি। কতবার রব ডেকেছেন, রবের ডাকে সাড়া দেই নাই, অমান্য করেছি। সেটা মালিকরে দেখি নাই, না দেখে করে ফেলেছি। আজ কিয়ামতের ময়দানে স্বয়ং আমার বানানেওয়ালা রব আমাকে অর্ডার করেছে জাহান্নামে যাওয়ার জন্য। ভালো না মন্দ দেখা দেখি নাই রে। মালিক বলেছে সামনাসামনিও কেমনে আমার রবের কথার আমি বিরুদ্ধাচরণ করি, কেমন করে রে আমার রবের কথা না শুনে আমি দাঁড়িয়ে থাকি, এজন্য আমি দৌড় দিয়েছি। রব বলেন, গোলাম রে, আমার কথা মানার জন্য দৌড় দিলি রে? হ্যাঁ ওগো আল্লাহ, দুনিয়াতে মানতে পারি নাই, আপনারে দেখি নাই, আর এখন দেখেও যদি করি তাইলে জাহান্নাম বুঝি কপালে জুটবে না। আল্লাহ পাক বলবেন, গোলাম, আমার নামের যেহেতু যথাযথ মর্যাদা দিয়েছি, যা যা, জাহান্নামে যাওয়া লাগবে না, তোরে আমি মালিক মাফ করে জান্নাত দান করে দিলাম। ওই যে আরেকজন দাঁড়িয়ে আছে, এ মোড়ায়, এ যায় না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তুই যাও না কেন? সব নেকি করছিলাম রে মালিক, দুটো একটা গুনাহ হয়ে গেছে।
একটু দুই একটা গুনার পাল্লা ভারী হয়ে গেছে, মালিক যদি জাহান্নামে যাই, কোরআনুল কারীমে আপনার একটা সূরা আছে যে সূরার নাম সূরাতুর রহমান। আপনি বড় দয়ালু রে মালিক। আয় আল্লাহ, মাদ্রাসাতুল ফরাত আল ইসলামিয়া মাদ্রাসার ময়দানে এক ছোট্ট হুজুরের জবান থেকে শুনেছিলাম, আপনার নাকি এত দয়া যে আপনার দয়ার কোনো আইল খুঁটা নাই, ঘেরা দাঁড়া নাই। আপনার রহমান নাম থাকার পরেও যদি আমি জাহান্নামে যাই, তাইলে আপনার রহমান নাম রাখার কি দরকার, সূরাতুর রহমান নাজিল করার কি দরকার? ও গো মালিক আল্লাহ, আপনার রহমান নামের ওসিলা দিয়ে আপনি আমারে মাফ করে দেন। রব্বুল আলামিন গোলাম রে আল্লাহর রহমান নামের ওসিলা দিয়ে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ তাআলা দয়া করবেন, কারণ খুঁজবেন। কি খুঁজবেন বলেন? কারণ। এজন্য কিছু কিছু কারণ তৈরি করার দরকার আছে না নাই? কথা বলেন। এজন্য যে মাহফিল একটা কারণ। বসে আছি দোকানে, প্রতিদিন বসতে পারবো, মাহফিল প্রতিদিন কায়েম হবে না। আজ যেহেতু কায়েম হয়েছে, কিছু সময় বসি, কিছু সময় শুনি। হতে পারে কিয়ামতের ময়দানে আমার রব এই মাহফিলটারে যদি কবুল করে নেয়, মাহফিলের মধ্যে আমি একজন সদস্য ছিলাম, যার কারণে কবুলিয়াত মাহফিলের আমি একজন মেহমান, আমিও মালিকের দরবারে কবুল হয়ে গেলাম। তো কথা রহমান বুঝাচ্ছিলাম, জন্নুনে মিসরি রহমাতুল্লাহি আলাইহি, মনে আছে? এখান থেকে কথা চলে গেল। আসলে এই সমস্ত নামগুলো আগে যখন বুজুর্গ ওলামায়ে কেরাম বলতেন, তখন দেখতাম সবাই এক বাক্যে বলতে, হ্যাঁ হুজুর নাম শুনেছি, চিনি। এখন চিনে না, তাই এই কথাগুলো বলা লাগলো। জন্নুনে মিসরি রহমাতুল্লাহি আলাইহি মূলত তিনি কাজ যেটা করতেন সেটা হলো মাছ ধরতেন নদীতে। যাকে আমাদের দিকে সাতক্ষীরাতে জেলে বলে। জেলে আপনাদের কি কয়? জেলে কয় তো না? মাশাআল্লাহ, একই ভাষা। তো জেলে বলে। তো উনি মাছ ধরতেন নদীতে, ওটা বিক্রি করে সংসার চালাইতেন। এত বড় আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, জেলে মাছ ধরে মাছ বিক্রি করে তার শ্রম, এই শ্রম দিয়ে সে তার সংসার চালাইতো। এত বড় বুজুর্গ মানুষ। আচ্ছা, এখন যদি আমাদের দেশের কোন হুজুর জেলে হয়, তাহলে ওরে আর রাখবো আমরা? কথা হয় না। এমন এমন কথা তারে বলবো, ও যাইলে তো দূরের কথা, না খেয়ে মারবে, তা নদীর নামবে না। আমরা কাজকে এত ছোট মনে করি, কিন্তু একটা কথা মনে রাখবেন, হালাল ইনকাম যে পন্থাই করুক না কেন, হালাল পন্থায় যেভাবেই করুক না কেন, যত ছোট কাজ হোক না কেন, আপনার বাড়ির বাথরুমের ট্যাঙ্কিও যদি আমি পরিষ্কার করি, টাকার বিনিময়, হালাল টাকার বিনিময়, এটাও হালাল। এটা কত বড় হালাল আজ বুঝবেন না, মনে করতেছেন কি এই হালালের কোনো দাম নাই। অথচ এরকম হালাল ইনকাম দিয়ে মালিকের জান্নাতে যাওয়া যায়। আর সরকারি কোটি কোটি টাকা মেরে নিজের প্রাসাদ গড়ে হারাম টাকায় জান্নাত নয় জাহান্নাম পাওয়া যায়। যারা হালাল ইনকাম করে আমরা তাদেরকে ছোট মনে করি। কথা ঠিক না বেঠিক? আমরা তাদেরকে কি মনে করি? ছোট মনে করি। আমাদের কাছে হালালের কোনো দাম নাই, দাম হলো হারামের। যদি বলেন কেমন? হ্যাঁ, সত্য এটা। বর্তমান বাংলাদেশে ওয়াজ মাহফিল কম হয় না, হয় বরঞ্চ বেশি হয় আগের তুলনায়। তো বেশি মাহফিল হয় ঠিক, কিন্তু যারা আমরা কথা বলি আমাদের আবার বাজেট থাকা লাগে। কি থাকা লাগে? এ কথা বোঝে না। কি থাকা লাগে? বাজেট থাকা লাগে। বাজেট 50,000, 70,000, 1 লাখ, 1 লক্ষ টাকা বাজেট আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? বাজেট করে এসে দিনের কথা বলে। এ দোস্ত, এই দিনের কথা বলে টাকা ইনকাম করা যদি মাধ্যম বানিয়ে নেয়, তো ওই বাথরুমের ট্যাঙ্কি পরিষ্কার করা লোকটা জান্নাতে যেতে পারবে। কিন্তু এভাবে করে চুক্তি করে টাকার বিনিময় রাজ করে এটা নিয়ে সংসার চালায় যদি, সে জিন্দেগিতে জান্নাতের আশা করতে পারে না। কথা খেয়াল করবেন। অথচ আমরা তাদেরই পাগল। আমরা মনে করি যে বক্তার যত বাজেট সে তত বড় আলেম। কথা ঠিক? এবং তার ওয়াজে প্রচুর লোক হয়। কেন লোক হয়? হুজুর 1 লক্ষ টাকা আসতেছে নাকি? বাবা, ইন্ডিয়ান বিরাট গরু 1 লক্ষ টাকায় কেনা লেগেছে গরু। আছে না নাই? কথা বলেন। আহা, আল্লাহ তাআলা নিজে বলেন সূরাতুল ইয়াসিন
ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন ইত্তেবা করো, অনুসরণ করো। কাদেরকে অনুসরণ করবা? লা ইয়াসআলুকুম, যারা তোমাদের কাছে সায়েল করে না, চায় না, বিনিময় গ্রহণ করে না, বিনিময়ের জন্য কথা বলে না। আল্লাহ তাআলা হেদায়েতের সার্টিফিকেট দিয়েছেন, ওহুম মুহতাদুন, এরাই সৎপথ প্রাপ্ত, এরাই হেদায়েত প্রাপ্ত। অতএব ও আমার ভাইরা, যদি কারো ইত্তেবা অনুসরণ করা লাগে, রব শিখিয়ে দিয়েছেন কাদেরকে অনুসরণ করবা? যারা তোমাদের কাছে দ্বীনের বিনিময়ে কোনো বিনিময় চায় না। এর চেয়ে স্পষ্ট কথা কি হতে পারে?